রাত থেকে হঠাৎই শরীরটা ভীষণ খারাপ। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালেই দেখো মেয়ে টিফিন তৈরি করতে শুরু করে দিয়েছি। মেয়েকে আজ বিশেষ কিছু দিলাম না, রুটি আলু ভাজি আর দুটো মিষ্টি ছিল সেটাই দিলাম, আর বিশেষ কিছু করিনি। শরীরটা ভীষণ খারাপ। তো চলো আমি এখন টিফিনটা রেডি করে দিই। হাজব্যান্ড টিফিনটা নিচে নিয়ে চলে যাবে। তো নিচেতে চলে গেল হাজব্যান্ড। তো চলো মেয়ে এখন কি করছে দেখি। এই যে দেখো রেডি হচ্ছে, এত টাইম লাগায় কি বলবো, চুল আর ঠিক করে বাঁধা হয় না। তাই চলো মেয়ে তো নিচে চলে গেছে, আমি এখন নিজের জন্য একটু চা করে নিই। তা একা চা খেতে না একেবারেই ভালো লাগে না, সবাই একসঙ্গে চা খেলে কত ভালো লাগে তাই না। কিন্তু মেয়ে তো স্কুল চলে যায়, হাজব্যান্ড চলে যায় জিমে, আমাকে একা একা বসে চা খেতে হয়। তা চলো চা হয়ে গেছে, চাটা আমি এখন খেয়ে নিই, তারপর আবার বাদবাকি কাজগুলো করব। তো দেখো চা খেয়ে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সোফার কভারটা না অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি, তা ভাবলাম একটু চেঞ্জ করে নিই, সেই জন্য দেখো সোফার কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে আমি সমস্ত কাজ করে রেডি হয়ে গেছি। তো আমার হাতে এখনও 10 মিনিট মতো টাইম ছিল, তা ভাবলাম বেকার বসে না থেকে সামনে যেহেতু বিয়ের সিজন, ব্রাশগুলো একটু পরিষ্কার করে নিই, সেই জন্য বসে পড়েছি ব্রাশগুলো পরিষ্কার করতে। তারপরে দেখো আমি চলে এসেছি নিচে। তো এসে তো কাজ, সে তো বুঝতেই পারছো করতেই হবে। তো এসে একের পর এক কাজ করতে শুরু করে দিয়েছি। তা চলো মেয়ে আবার চলে আসবে, চলে যেতে হবে আমাকে। তো এই যে দেখো 4টার সময় আমি নিচে চলে এসেছি, মেয়েও চলে এসেছে টিউশন যাবে বলে। তা চলো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই।